খানিকটা এখানকার মতো আর খানিকটা মায়ের মতন। লস্যি খাসি বানাবে না গো, কাশি না থাকলে বানাতে হবে। তা আজকে বানাবো গরম গরম আলুর পরোটা। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা, জানো তো, মানে শীতকালে এতটা ঠান্ডা লাগছে না। গত দুদিন ধরে যে ঠান্ডাটা রাত্রিবেলা লাগছে। দুদিন তার বেশি না, আমার দুদিন ধরে বেশি লাগছে আর কি। আর এত মানে বৃষ্টি হচ্ছে কম বেশি বলো, এরকম ঠান্ডা ওয়েদার, মোটে তো বাড়ি থেকে আমি বেরোই না, মানে প্রয়োজন পড়ে না। আর প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর শখ আমার ছোটবেলা থেকেই বড় কম। আমার মা আমাকে বলতো যে কিরে চল একটু হেঁটে আসি, চল একটু ঘুরে আসি, মানে আমি যেতে চাইতাম না। আমাকে বলি না, এই জন্য অনেকে আমাকে মনে করে যে ঘর কোনো, হ্যাঁ, বা অনেকে মনে করে যে একদম এখনকার মেয়েদের মতো না। কিন্তু আমি কি করবো বলো, আমি এরকম। তুমি বেরোতে চাও বাইরে? আমি বেরোতে চাই না, মানে খুব প্রয়োজন না পড়লে আমি বেরোতে চাই না। আমার যেন কেন মনে হয় যে কি দরকার, এটা তো অয়ন যাতায়াতের পথেই নিয়ে আসতে পারবে, শুধু শুধু আর আমি কেন যাব, মানে আমার এরকম মনে হয়। তাই এইরকম একটা কি বলে লেজি ওয়েদার, তাই না, ঠান্ডা লেজি, একদম লেজি। আর একটা ভাষা আছে যেটা তো চলে না সব জায়গায় বলা, লেদ বলে না, একটা শব্দ আছে না, বড় দৃষ্টি, মানে কানে বাজে লাগছে শুনতে, তাই না? তাই এসব বলা চলবে না। মানে এই লেজি ওয়েদারে আমাদের একদম ইচ্ছে করছে না যে বাইরে গিয়ে কোথাও গিয়ে একটু খাবো, সেটাও ইচ্ছে করছে না। প্রথমত বারবার যেটা বলি যে খাবারের গুণগত মান একদম ঠিকঠাক না, কিন্তু গলাটা একেবারে কেটে তোমার থেকে দামটা নিয়ে নেবে। তা খুব পরোটা জাতীয় খাবার অয়নের খেতে ইচ্ছা করছে। আমি তো অত ভালোবাসি না এগুলো, কিন্তু একার জন্য তো বানানো যায় না। আমরা যখন যেটা বানাই তিনজনের জন্যই সেই খাবারটাই হয়। তা আজকে বানাবো গরম গরম আলুর পরোটা, সাথে একটু রায়তা রাখবো। তবে কারোরই তো কাশিটা এখনো পুরোপুরি কমেনি, তাই টক দইটা চেষ্টা করবো কম খাওয়ার। থালাটা তো সাজিয়ে প্রেজেন্ট করতে হয়, সেই কারণে রায়তাটা রাখতেই হবে। চলো ঝটপট বানাই আলুর পরোটা। আলুর পরোটা কিন্তু বিভিন্ন রকমের হয়। আমার মা যেমন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলা চারটে ছাড়া বানায়, গুঁড়ো মশলা দিয়ে বানায়। এখানে আলুর পরোটা আমরা অনেক জায়গায় খেয়েছি, এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়। হ্যাঁ, একটা জায়গায় খেয়েছিলাম, ওখানে গুজরাটি আলুর পরোটা বলে এই আলুর পরোটা বিক্রি হয়, কিন্তু থাকে এই সব মশলাগুলোই, কম বেশি এদিক ওদিক আর কি। চলো ঝটপট শুরু করি। আলুর পরোটার জন্য আলুটাকে সিদ্ধ করে নিই। আলু লাগবে না আলুর পরোটা? হ্যাঁ, আমার তো মনে হয় লাগে। একটু লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিই। এখানে দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনে আছে। ধনেটা একটু সামান্য জিরের থেকে বেশি। এটা একটুখানি গরম করে গুঁড়ো করে নেব। এই মশলাটা না আমার মা আলুর পরোটায় খুব দেয়। তো আমি ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি খানিকটা এখানকার মতো আর খানিকটা মায়ের মতন, তাহলে সবটা মিলেমিশে একাকার করে বানাই, সেই কারণে এই মশলাটাও একটু করে নিই। আর এদিকে আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে রাখা আছে। আর এখানে একটা পেঁয়াজ মাঝারি মাপে, এটাকে ছোট ছোট টুকরে কাটা আছে একদম। এটাও লাগবে? এটাও দেবো। আচ্ছা, এখন ওটা গুঁড়ো হবে আর কি? ওটা গুঁড়ো হবে। আর দেবো এর সাথে ধনে পাতা, আলু মাখাটা। আচ্ছা, আলুর পরোটা যখন বানাবে না, দুটো জিনিস একটু মনে রাখো, মানে আটা মাখাটা যেন নরম হয়। আটা তো যেরকম ভাবে আমরা মাখি সেরকম ভাবেই মাখবো। একটুখানি নুন দিয়ে, যদি চাও তাহলে 1-2 ফোঁটা তেল দিতে পারো, 1-2 চামচ আর কি। তা আমি দেবো না, যেরকম ভাবে নর্মাল আটা মাখি। আর দেবে 2 চামচ বেসন আটা মাখাটা। হ্যাঁ, আর তার সাথে আলুটা যেটা মাখবে, সেটা আলুটা যখন ভাঙবে না, কাঁটা চামচ দিয়ে আলুটা ভাঙবে, তাহলে একদম দানা দানা থাকবে না, কিচ্ছু, একেবারে মিহি হয়ে যায়। তো আর যখন পুরটা ভরতে হবে তখন লেচিটা যেন বড় হয়, যাতে পুরটা ভরলে সাইড দিয়ে বেরিয়ে না যায়। এই 3টে জিনিস মোটামুটি মাথায় রাখলেই আলুর পরোটা ভালো হবে খেতে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেবো। এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি।
এবং তাতে দিয়ে দেবো লবণ। তবে আলুর পরোটার লেচি কিন্তু বেশ বড় বড় হবে, তো একটু বুঝেই আটাটা নিয়ে। আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এইদিকে আলু সিদ্ধ হচ্ছে তো। দিয়ে দেবো জোয়ান, একটু ঘি দিচ্ছি। হ্যাঁ, আমি অয়ন বললে একটু যাতে খাস্তা হয়, আলুর পরোটা খাস্তা ভালো লাগে, আলুর পরোটা নরমই ভালো। তাই আমার তো তাই। আচ্ছা, একটু খাস্তা খেয়ে দেখি কেমন লাগে। দিয়েছি অল্প ঘি। এটা মেখে নেবে? আর কিছু মেশাবে না ওটা? না, এবার যা হবে আলুতে। দলাই মশলাই হলো। এই যে একেবারে নরম করে মেখে নিয়েছি, দেখো, মানে খুব নরম না যাতে হাতের সাথে লেগে যায়। হয়নি, আলুটা একটু সিদ্ধ হবে। এবার এটাকে চাপা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁটা চামচ দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। দু রকমের আলু? হ্যাঁ, দেখো, একটা হলুদ একটা সাদা হয় এরকম এখানে আলু। এখানে কি আমাদের মতো নরম কোনো ভাগ আছে যে চন্দ্রমুখী, জ্যোতি? কোনোদিনও কোনো মুখী টুখি দেখিনি, সব একই রকমের আলু। পনেরো 20 মিনিট হয়ে গেছে। আলুটা সিদ্ধটা সব মশলা দিয়ে মাখার আগে এটা একটু ভালো করে ঠেসে আরো 15 মিনিটের জন্য রেখে দেব। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাইলে হলুদও দেওয়া যায়, হলুদ আমি দিচ্ছি না। জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো, অনেকটা পরিমাণে ধনে পাতা, একটু চাট মশলা, আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারো, সামান্য একটু চিনি, ফুচকার আলুর গন্ধ। দেখো, ভালো করে মেখে নিই আলুটা। তবে পেঁয়াজটা, ওই বাটাটা তো আমাদের ফুচকায় পড়ে না, ছোলা পড়ে এর মধ্যে। মেখে নিচ্ছে। এবারে বড় বড় করে লেচি কেটে পুর হলে বেশি ভালো না? একদম আলু কা পরাঠা উইথ কি বাটার না ঘি? ঘি দিয়ে করি, ওপরে বাটার দিয়ে দেবো। আচ্ছা, তাহলে দুটোই থাকলো। বাহ, লস্যি ফস্যি বানাবে না গো, কাশি না থাকলে বানাতে হবে। রায়তা বানাবে, তাই তো? হ্যাঁ, রায়তা বানাবো। এটাও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, এবারে লেচি কেটে একটা সাইজ এরকম বোমের মতন। বড় বড় না হলে তো আলুর পুর বেরিয়ে যাবে। আচ্ছা, প্রথমে একটু বেলেও নেওয়া যায়, আবার এরকম করে বাটির মতন করেও নেওয়া যায়। আমার কিন্তু অলরেডি একটা হয়ে গেছে, তুমি চলে গেছিলে কলে। এটা হচ্ছে, ওটা হয়ে গেছে। এরকম পুরটাকে চাপ দিয়ে দিয়ে আটাটাকে ওপরে বাটির মতো তুলে নিতে হবে, আটকে দিতে হবে পুরো। হ্যাঁ, চাইলে এই এক্সট্রাটা সরিয়েও দিতে পারো, আবার রেখেও দিতে পারো। হালকা হাতে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। বেশি চাপ দিলে বেরিয়ে যাবে পুরটা, না? দেখে নি ওই দিক। ঠিক আছে, এরকম ভাবে ধরে ধরে
হালকা হাতে চাপটা দিলেই বেরোবে না। একদম। আর বেশি তো দেখো, এবার এদিকটা দিয়ে হয়তো বেশি চাপ দিলে বেরিয়ে যাবে, তার বড় করবো না। আলুর পরোটা বা যে কোনো পরোটাতেই ঘি বা মাখনে কৃপণতা করলে হবে না, হাত খুলে না দিলে স্বাদ হবে না, তাই না বলো? একদম। সুন্দর ফুলছে। যাদের ঘি বাটারের সমস্যা আছে এই খাবার তাদের জন্য নয়, তাই তো? না, একদমই না। বা ঘন ঘন আমাদের সকলের জন্যই নয়, মাসে একবার দুবার ঠিক আছে। দুবার হয় না আমাদের এরকম, এত ঘি বাটার দিয়ে আমাদেরও আলুর পরোটা হয় না। হ্যাঁ, আমাকে একজন লেখেন, এত তেল খাও তুমি, এত বাটার খাও, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি কিন্তু তা করি না, জানেন তো। আমি মানে চেষ্টা করি যে রান্নাটা তেল কমে সেটা তেল কমেরই করতে, আর যেটায় তেল বাটার দিয়ে ঘি দিয়ে রান্না সেটা যদি ওটা ছাড়া করা যায় তাহলে সেটা স্বাদ আসে না। যাকে তেল দেওয়ার তেল দিতে হবে। তো যাই হোক, এই বাটারটা পুরোটা মেল্ট হয়ে গেছে। কারণ বাটার পরোটা খুব ভালোবাসে, এইগুলো খেয়ে নেবে, এত বাটার দিয়ে আমি খাবো না। তো যাই হোক, আমি একটুখানি একটা চেখে বলি। হ্যাঁ, ভেতরের টুকটা দেখো। এই যে পুরোটাই হয়ে যাক। এবার একটু থালাটা অগোছালো হয়ে গেল, তুলে নিয়েছি থামলিনের ছবি। বেশ বাটার লাগিয়ে নামমাত্র রায়তা, না আচারও আছে। কি আবার হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। চলো তাহলে ভিডিও আজ এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি ওর পরের দিনের ভিডিও দেখা।